আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলায় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গত পরশু আদালতে ওঠানো হয়। তাদেরকে আদালতে ওঠানোর দৃশ্যটি বাংলার মানুষদেরকে অবাক করছে। তারা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অপরাধী, তারা হলো সবচেয়ে বড় খুনি, তারা হলো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। তার দেশের অর্থ সম্পদ টাকা পয়সা সবকিছু লুটে পুটে খাইছে। দেশের শত শত মেধাবী শিক্ষার্থীদেরকে তারা হত্যা করছে। তারপরেও তাদেরকে জামাই আদর করে আদালতে ওঠানো হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অপরাধীদেরকে এত আপ্যায়ন করে আদালতে ওঠানো হচ্ছে। তাদের পোশাক আশাক, তাদের শরীরের সুস্থতা, তারা দিন দিন নাদুস নদুস হচ্ছে। মনে হয় তারা জেলখানায় পিকনিক করতে গেছে, তাদেরকে সেখানে শাস্তি দেওয়ার জন্য নেওয়া হয় না। বিষয়টা এমন। অপরদিকে যখন বিনা অপরাধে আলেম ওলামাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তখন তাদের হাতে করি, পায়ে বেরি, মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, কত কিছু করা হয়েছে, কত হেনস্থা করা হয়েছে, অথচ তাদের কোনোই অপরাধ ছিল না। আর এই সকল অপরাধীদেরকে কত আপ্যায়ন করা হচ্ছে। এটা কি বৈষম্যতা নয়? দেশকে স্বাধীন করা হয়েছে এই দোষরদেরকে, এই অপরাধীদেরকে আপ্যায়ন করার জন্য, যারা বাংলাদেশের শত শত শিক্ষার্থীদেরকে হত্যা করছে, যারা বাংলাদেশকে বিগত 16 বছর যাবৎ শোষণ করে আসছে, তাদেরকে এত আদর যত্নের সাথে জেলখানা রাখা হচ্ছে, তাদেরকে আদালতে ওঠানো হচ্ছে কত আদর যত্নের সাথে। এটা কি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া শিক্ষার্থীদের রক্তের সাথে গাদ্দারি করা না? এটা কি আবু সাইদ মুগ্ধের জীবনের সাথে গাদ্দারি করা হলো না? এটা কি বৈষম্যতা নয়? তাহলে কোথায় বৈষম্যতা দূর হলো? নাকি বিষয়টি এমন হচ্ছে যে বাংলা জনগণের চোখে ধোলা দিয়ে তাদেরকে ফায়দা গ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে? এমনও তো হতে পারে যে বাংলার মানুষদের সাথে গাদ্দারি করা হচ্ছে।